ঢাকার আজিমপুরের কবরস্থানে গিয়া মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখো 1-1.5 বছর পরে কবরগুলো চালতে শুরু করে, কারণ এক কবরের উপরে বারবার কবর দেয়। আমি নিজের চোখে তাকায় দেখছি ওরা কবর যখন চালনি দেয়, এমন একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে চালনি দিলে হাড্ডিগুলো উপরে উঠে যায়। এই হাড্ডিগুলোর সব একত্রিত করে একটা জায়গায় হাঁটি বান্ধিয়া আরেকটা জায়গায় দাফন করে দেয়। আমি তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আজিমপুরে কত বড় লোকের খবর আছে, কোটিপতির খবর আছে, এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত সম্মানী মানুষগুলো আজিমপুর কবরস্থানে আছে। আজকে সেই মানুষগুলোর অস্তিত্ব দুনিয়ায় নাই। কত সুন্দর চেহারাওয়ালা, চেহারা নিয়ে অহংকার করছে, নাই তার চেহারা। হাত নাড়ায় নাড়ায় কত বলছে, হাত নাই। আর আজকে তার জবান থেকে আর কত বের হয় না, রাজনৈতিক বক্তব্য বের হয় না, আর পা দিয়ে হাঁটতে পারে না। রব ওই ফেরাউনকে ফালায় রাইখা দেখায় দিছেন, ফেরাউনের দিকে তাকাও। আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে কুদরতি হাতে হেফাজত করে রাখছি। যেই ফেরাউনের এত বড় ক্ষমতা ছিল, অহংকার করে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ওই ফেরাউনের দিকে তাকায় দেখো, ওর হাড্ডির সাথে চামড়া আর গোশতগুলো লাগায় কাঠ বানায় ফেলেছি। লম্বা করে শুয়ে আছে, কথাও বলতে পারে না, শরীরটাও নাড়াইতে পারে না। কেউ পিটাইলে প্রতিবাদও করতে পারে না, প্রশ্ন করলে জবাবও দিতে পারে না। তুমিও তো এমন একজন মানুষ। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমনই তো জমিন থেকে বিদায় হয়ে যাইবা, পচে গলে গলে শেষ হয়ে যাইবা। অস্তিত্ব তোমার জমিনে থাকবে না, তবে অস্তিত্ব থাকবে না বাবা, তবে একটা মানুষই ভালো থাকবে। রব বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, তার মানে আমার মালিকরে যদি মালিক বলে মেনে নিতে পারো, নিজেরে যদি আল্লাহর গোলাম, সাচ্চা গোলাম বানাইয়া ফেলতে পারো, আর মালিকরে যদি বলতে পারো আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি তো প্রায় বলি বাবা, আজকেও বলে যাই, রাতের শেষ ভাগে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজের সময় ঘুমটা ভেঙে যায় নামাজে দাঁড়ায় যাও, আর মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্দাও, আর বলো আল্লাহ, ডাকো না আমার মালিকের, চিল্লা ডাক দাও না, আওয়াজ দিয়ে জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফালায় ডাক দাও না আল্লাহ। মালিকরে বলো না, আমার চেয়ে গুনাহগার বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পরা মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার কানে গুনাহ, আমার কলবে গুনাহ, আমার ব্রেইনে গুনাহ, আমার সব অঙ্গ দিয়ে শুধু গুনাহ, কোনো সওয়াব নাই। মালিক মাফ করে দাও। এমন নিজের অপরাধী মনে করে আজকের এই ময়দানটার থেকে আমার আল্লাহর কাছে ওয়াদা করো, আয় আল্লাহ, এতদিন তোমার হুকুম মানি নাই, আজকে থেকে তোমার হুকুম মানব, তোমার কোরআন অনুযায়ী চলবো, নবীজির সুন্নাহ অনুযায়ী চলবো, অহংকার মুক্ত জীবন গড়ব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখের পানি ফালায়া জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, যতজন তোমার বান্দা আজকে হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর গুনাহের পথে চলবো না।
তোমার হুকুমগুলো পালন করে করে চলবো, আল্লাহ দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়া চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। একটাই দিতে পারলেন না, আবার কেম চাইতে বলেন? আপনি দ্বিতীয়টাও দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান বলেন, চা না, দেখ না হায়াত তোরে বাড়ায় দিতে পারলাম না, অন্যটা তো বাড়ায় তোরে দিতে পারি, অন্য কিছু তো দিতে পারি। পিঁপড়া ডেকে বলে, আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, যদি আমার হায়াত বাড়ায় দিতে না পারে তাহলে আপনি আমার রিজিক বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সাজদায় পড়ে গেলেন, আয় আল্লাহ, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার, বুঝি নাই। একটা পিঁপড়ার সামনে আমি বাদশাহ কিছুই না, না চিজ হয়ে গেলাম, আমি না চিজ হয়ে গেলাম। একটা ছোট্ট পিঁপড়ার চাহিদা পূরণ করতে পারলাম না। পয়গম্বর সুলাইমান চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর বলেন, ওই যে একটা পিঁপড়ার সামনে আমার মাথা নিচু হয়ে গেল, জীবনে আর কোনোদিন মাথা তুলে আমি হাঁটি নাই, বুকটারে কোনোদিন টান করে উঁচা করে হাঁটি নেই, কারণ আমার দিলের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ যা চান তাই দিতে পারেন। আমি গোটা দুনিয়ার বাদশা হইতে পারি, কিন্তু একটা ছোট্ট পিপিলিকার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আমি সুলাইমানের নাই। ও দুনিয়ার বাজার, আজকে তোমার সম্পদের কারণে তোমার মধ্যে অহংকারী ঢুকে গেল, ক্ষমতার কারণে তোমার মধ্যে অহংকারী ঢুকে গেল, একটু সম্মান পাইয়া তোমার মধ্যে অহংকার ঢুকে গেল। বলো তোমার কত ক্ষমতা, আমার আল্লাহর থেকে কি তোমার ক্ষমতা বেশি হয়ে গেল নাকি? বলো তোমার কত সম্পদ, আমার আল্লাহর থেকে তোমার সম্পদ বেশি নাকি? বলো। যদি তা না হয় আজকে দিল থেকে চোখের পানি ফালাইয়া মালিকরে বলবা, আয় আল্লাহ, চিরটা জীবন তোমার হুকুম পালন না করে অন্যায় করেছি আল্লাহ, নিজের মধ্যে অহংকার ঢুকাইয়া আল্লাহ অন্যায় করেছি, পাপ করেছি আল্লাহ। নবী বলেন, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ও জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে আমার মধ্যে যদি অহংকার থাকে আমি তো জান্নাতে ঢুকতে পারবো না। ও গো মালিক, দিলের থেকে অহংকার বের করে দাও। আজকের এই ময়দানটার মধ্যে যারা সুবাজান, দিলটাকে নরম করে ফেলো, আর চোখ থেকে পানি পারলে বের করার চেষ্টা করো, আর নিজের মনটাকে বুঝ দাও, আমি তো কবরের যাত্রী, আমার কাছে তো এর থেকে বেশি কোনো কিছুই নাই। আমি একটা কবরের যাত্রী, আমারে আজকে মারা গেলে দাফন দেওয়া হবে, 4-5 দিনের মাথায় আমার লাশটা পচে গন্ধ বের হবে, আমার দামি চেহারা থাকবে না, আমার দামি হাত থাকবে না, পা থাকবে না, আমার এই চামড়াগুলো সব কষে কষে পড়বে, আমি পোকার খাদ্য হয়ে যাব। আমার পোকা এসে আমার খাদ্য, আমার চামড়াগুলো কামড়ায়, গোশতগুলো খাইতে থাকবে। অল্প দিনের মধ্যে আমার টোটাল অস্তিত্ব দুনিয়ার থেকে বিলীন হয়ে যাবে। শরীরের এই গোশত থাকবে না, শরীরের এই চামড়া থাকবে না। সুন্দর চেহারাটার মধ্যে প্রতিদিন তেল মালিশ করি, ভেজলিন লাগাই, কত চমৎকার সোনা পাউডার লাগাই, গোসল করতে গিয়ে সাবান মাখি, না না, সুন্দর চেহারাটা থাকবে না বাবা। আরে লম্বা দিন হয়ে যাবে। ঢাকার আজিমপুরের কবরস্থানে গিয়া মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখো, 1-1.5 বছর পরে কবরগুলো চালতে শুরু করে, কারণ এক কবরের উপরে বারবার কবর দেয়। আমি নিজের চোখে তাকায় দেখছি, ওরা কবর যখন চালনি দেয়, এমন একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে চালনি দিলে হাড্ডিগুলো উপরে উঠে যায়। এই হাড্ডিগুলোর সব একত্রিত করে একটা জায়গায় হাঁটি বান্ধিয়া আরেকটা জায়গায় দাফন করে দেয়। আমি তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মালিক, আজিমপুরে কত বড় লোকের খবর আছে, কোটিপতির খবর আছে,
এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত সম্মানী মানুষগুলো আজিমপুর কবরস্থানে আছে। আজকে সেই মানুষগুলোর অস্তিত্ব দুনিয়ায় নাই। কত সুন্দর চেহারাওয়ালা, চেহারা নিয়ে অহংকার করছে, নাই তার চেহারা। হাত নাড়ায় নাড়ায় কত বলছে, হাত নাই। আর আজকে তার জবান থেকে আর কত বের হয় না, রাজনৈতিক বক্তব্য বের হয় না, আর পা দিয়ে হাঁটতে পারে না। রব ওই ফেরাউনকে ফালায় রাইখা দেখায় দিছেন, ফেরাউনের দিকে তাকাও। আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে কুদরতি হাতে হেফাজত করে রাখছি। যেই ফেরাউনের এত বড় ক্ষমতা ছিল, অহংকার করে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ওই ফেরাউনের দিকে তাকায় দেখো, ওর হাড্ডির সাথে চামড়া আর গোশতগুলো লাগায় কাঠ বানায় ফেলেছি। লম্বা করে শুয়ে আছে, কথাও বলতে পারে না, শরীরটাও নাড়াইতে পারে না। কেউ পিটাইলে প্রতিবাদও করতে পারে না, প্রশ্ন করলে জবাবও দিতে পারে না। তুমিও তো এমন একজন মানুষ। ثم رددناه أسفل سافلين। এমনই তো জমিন থেকে বিদায় হয়ে যাইবা, পচে গলে গলে শেষ হয়ে যাইবা। অস্তিত্ব তোমার জমিনে থাকবে না, তবে অস্তিত্ব থাকবে না বাবা। তবে একটা মানুষই ভালো থাকবে। রব বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, তার মানে আমার মালিকরে যদি মালিক বলে মেনে নিতে পারো, নিজেরে যদি আল্লাহর গোলাম, সাচ্চা গোলাম বানাইয়া ফেলতে পারো, আর মালিকরে যদি বলতে পারো আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি তো প্রায় বলি বাবা, আজকেও বলে যাই, রাতের শেষ ভাগে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজের সময় ঘুমটা ভেঙে যায় নামাজে দাঁড়া যাও, আর মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্দাও, আর বলো আল্লাহ, ডাকো না আমার মালিকের, চিল্লা ডাক দাও না, আওয়াজ দিয়ে জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলায় ডাক দাও না আল্লাহ। মালিকরে বলো না, গো মালিক, আমার চেয়ে গুনাহগার বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পরা মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার কানে গুনাহ, আমার কলবে গুনাহ, আমার ব্রেইনে গুনাহ, আমার সব অঙ্গ দিয়ে শুধু গুনাহ, কোনো সওয়াব নাই। মালিক মাফ করে দাও। এমন নিজের অপরাধী মনে করে আজকের এই ময়দানটার থেকে আমার আল্লাহর কাছে ওয়াদা করো, আয় আল্লাহ, এতদিন তোমার হুকুম মানি নাই, আজকের থেকে তোমার হুকুম মানবো, তোমার কোরআন অনুযায়ী চলবো, নবীজির সুন্নাহ অনুযায়ী চলবো, অহংকার মুক্ত জীবন গড়ব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখের পানি ফালায়া জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতজন তোমার বান্দা আজকে হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর গুনাহের পথে চলবো না, তোমার হুকুমগুলো পালন করে করে চলবো, আল্লাহ দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে না। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়া চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজার। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, জমিনে যতদিন থাকবো আল্লাহর গোলামি করব, অহংকার মুক্ত জীবন গড়ব। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আর আমার যে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, এই যুবকদের জন্য দোয়া করেন, মাদ্রাসার জন্য দোয়া করেন,
বিশেষ করে আল মাহমুদ ফাউন্ডেশনের পুরোটা পারলো 2-2.5 বছর হয়ে গেল। আল্লাহ বলেন এখন মায়ের স্তনের খাবার বন্ধ করা যাবে, এখন বাহিরের খাবার দাও, শক্ত বিস্কুট দাও। তুমি মাইকলা আকল নাই তোমার? আল্লাহ, এজন্য আমি বয়ানে খুব খুব সমস্যা। সাইড থেকে কোনো ভেজাল করলে আমি কথা বলতে পারি না, মনোযোগ দিয়ে কথা শুনলে কিছু কথা বলতে পারি। আরে ভাই, কথা তো মনোযোগীদের জন্য, অমনোযোগীর জন্য তো কথা না। বলেন না কেন? এখানে কাউরে জোর কইরা পিটায়া আইনা বসাইছে? নিজের ইচ্ছা আসছেন, দিনের চাহাতে আসছেন, দিল থেকে কথা শুনলে কথা বলা যাবে। আল্লাহ, এই বাচ্চা এখন আছে, আস্তে আস্তে করে দাঁত বেড়ে গেল, 2-2.5 বছর হয়ে গেল, বাচ্চার মুখে এখন পুরো দাঁত ভরে গিয়েছে। এখন বাচ্চা মোটামুটি হালকা হালকা শক্ত খাবারগুলো খেতে পারে। কেন খেতে পারে? আল্লাহ বলেন পাকস্থলী তোমার আগের থেকে আরো একটু ভালো হলো। এইবার ধীরে 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 বাচ্চা বড় হতে যাচ্ছে। 7 বছর, 7.5 বছর, 8 বছর বয়স চলতেছে। আগের দাঁতগুলো ফালায়া নতুন আবার আল্লাহ তাআলা শক্ত দাঁত দিয়ে পাঠাইলেন। বললাম এখন গরুর হাড্ডি চাবায়া খাও, পেঁয়াজ কি বলে মুরগির হাড্ডি চাবায়া খাও, খাসির হাড্ডি চাবায়া খাও, শক্ত শক্ত জিনিস চাবায়া চাবায়া খাও। এবার পাকস্থলী তোমার আরো ভালো। এই দেখো গোলাম, তোমার জন্য আমি বেলজিয়ামে আপেল তৈরি করে তোমার কাছে পাঠিয়ে দিলাম, পাকিস্তানে আঙ্গুর তৈরি করে তোমার জন্য পাঠিয়ে দিলাম। ও গোলাম রে, ওই সৌদি আরবে খেজুর বানায় তোমার জন্য পাঠিয়ে দিলাম, পাবনাতে টমেটো তৈয়ার করে তোমার জন্য পাঠিয়ে দিলাম। অমুক জায়গায় জায়গা থেকে তোমার জন্য খাবার রেডি করে তোমার বাড়ির সামনে এনে হাজিরি করে দিলাম। এখন গরুতে তোমার দুধ দেয়, ছাগলে তোমার দুধ দেয়, কত গাছের ফল, রং বেরঙের ফল বানাইলাম। কেন বানাইলাম? বললাম সব তোমার জন্য বানাইলাম। নদীর মাছ, নদীতে মাছ দিয়ে দিলাম, সাগরের মধ্যে মাছ দিলাম। আল্লাহ বলেন গোলাম রে, পুকুরে খালে বিলে মাছ দিলাম, এক এক জায়গার মাছে এক এক রকম মজা দিলাম। কেন বানাইলাম? এটা তোমার জন্য বানাইলাম গোলাম, তুমি এটা খাও, খাইয়া শক্তি অর্জন করো। আস্তে আস্তে করে বাবা তোমার বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন তোমার শরীরে চমৎকার শক্তি আছে, হেঁটে দৌড়াতে পারো, তোমার কণ্ঠে বড় আওয়াজ, তোমার আওয়াজের কারণে মানুষগুলো খুব দাপটের সাথে দৌড়ায়, মানুষ তোমাকে দেখলেই ভয় পায়। এখন তোমার খুব দাম, বিএনপির লোক তোমারে ডাকে, আয় না আমার দলে ভালো একটা পদ দিয়ে দেব। আওয়ামী লীগের লোক বিগত দিনে তোমার করে ডাকছে, আসো না আমাদের কাছে একটা ভালো পদ দিয়ে দেব। জাতীয় পার্টি ডাকে, আমাদের কাছে আসো একটা ভালো পদ দিয়ে দেব। এনসিপি ওয়ালারা ডাকে, আমাদের কাছে আসো পদ দিয়ে দেব। আর আমার মালিক মুয়াজ্জিন দিয়া 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। গোলাম রে, এত চমৎকার করে তোর সুন্দর খাওয়া পড়াইয়া সন্ধ্যা 6টার সময় সূর্য ডুবাইয়া দিলাম। তুই সূর্য ডুবে যাওয়ার পরে আবার এশার নামাজ আদায় করে 8টা-9টার মধ্যে রাত্রে ঘুমাইয়া যা। 7 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেল। মুয়াজ্জিনকে দিয়ে এইবার ফজরের আযানে ডাক দিলাম, আয় না গোলাম, আমি যদি এত কিছু দান করলাম, বিনিময়ে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তুই শুধু ফজরের নামাজে দাঁড়ায়া নাকার কবরটারে জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় গোলাম, আমি সব তোরে দিলাম, কিন্তু তুই যদি আমার ডাকে সাড়া দিয়া শুধু মসজিদে যাইয়া শুধু আমার কদমে সাজদা দিতে পারো, তোর কাছে কোনো কিছুর বিনিময় তোর কাছে চাবো না। তোর এত মজার মজার খাবার দিলাম, বিনিময় তোর কাছে চাবো না। এত কিছু তোরে বানাইলাম, বিনিময়ে কিচ্ছু চাবো না, বরং তো তুই যা আমার কাছে সাজদা করেছ, বিনিময়ে তোরে জান্নাত দিয়ে দেব। কি দয়ার মালিক আমার আল্লাহ! এই জন্য আল্লাহ নিজের পরিচয় দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম। রব বড় দয়াবান, রব বড় মায়াবী, রব বড় দয়াবান, রব বড় মায়াবী। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবী। কোনো বিনিময় আল্লাহ চান না। এই যে শ্বাস দিলেন, কোনো বিনিময় চাইলেন না। প্রতিটা মুহূর্তে অক্সিজেন নিচে আর গ্রহণ করতেছি, ভেতর থেকে যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড বিষ ছাড়তেছি, যেটা ঢুকাইতেছি সেটা হলো একদম পিওর অক্সিজেন ঢুকাইতেছি। আল্লাহ বলেন বিনিময় চাইলাম না, তোর রক্ত শিরায় উপশিরায় পৌঁছায় দিলাম, বিনিময় চাইলাম না। যেই খাবার তুই খাও সব খাবার হজম হয়, কিন্তু সব তোর শরীরে কাজে লাগাই না। ওই খাবার থেকে নির্যাসটুকু বের কইরা যতটুকু রক্তের সাথে দেওয়া দরকার, আল্লাহ বলেন আমি কুদরতি মেশিন তোর মধ্যে দিয়ে দিলাম। এই কুদরতি মেশিন কিডনি রিফাইন কইরা ওটারে কিছুটা রক্তের মধ্যে পাঠায়া দেয়, খাবারের কিছু অংশ গোস্তের সাথে পাঠায়া দেয়। আল্লাহ বলেন গোলাপ আবার কিডনি সেখান থেকে পানির অংশটুকু পানি দিয়ে বাড়ি করে দেয়, আর বাকি মলটুকু আমি আল্লাহ তোমার জন্য পেছনের রাস্তা দিয়ে বের করার সিস্টেম করে দিলাম। বিনিময় তোমার কাছে কিছুই চাইলাম না, বিনিময় শুধু সাজদা চাই, বিনিময় শুধু সাজদা চাই। বলেন গোলাম রে, তোর কাছে বিনিময় শুধু এটা চাই, আমি আল্লাহর হুকুমের বাহিরে একটা কদম তুই নাড়াবি না। এবার বলেন তো আমার পারিবারিক জীবন হবে কার হুকুমে? জোরে বলেন। সামাজিক জীবন হবে কার হুকুমে? রাষ্ট্রীয় জীবন হবে কার হুকুমে? সিরত সুরত হবে কার হুকুমে? লিবাস পোশাক হবে চা কার হুকুমে? রাজনীতি হবে খালি লেনিন কার্ল মার্ক্সের হুকুমে, মাওসেতুনের হুকুমে, সক্রেটিসের হুকুমে, প্লেটোর হুকুমে, অ্যারিস্টটলের হুকুমে, তাইলে আব্রাহাম লিঙ্কনের হুকুমে? রাজনীতি হবে কার হুকুমে? কার পদ্ধতিতে? আঙ্গুল উঁচা করে বলতে পারলেন না। রাজনীতি হবে কার হুকুমে? আঙ্গুল উঁচা করে জোরে বলেন, ডানে বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই। কার হুকুমে? জোরে বলো, চিল্লায় বলো, কার হুকুমে? আওয়াজ করে বলো। নেতা হবে কে? চিল্লায় জোরে কও। তোমার আমার নবী হবেন আমাদের নেতা, ঠিক না বেঠিক? জোরে বলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগান দিতে? দুনিয়ার নেতাকর পক্ষে অনেক স্লোগান দিয়েছেন, জীবনে অনেক নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন। আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ, কিসে কিসের মতো পবিত্র? তোমার নেতার চরিত্র? মোটেও না। যেই নেতা চুরি করে, যেই নেতা ঘুষ খায়, যেই নেতা সুদ খায়, যে নেতা হারামখোর, যেই নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, যেই নেতা দেশদ্রোহী, ইসলামদ্রোহী, ও কোন চরিত্র কোনদিন ফুলের মতো পবিত্র হতে পারে না। বলো ঠিক কিনা? ফুলের মতো চরিত্র তো একমাত্র আমার নবীর ছিল, আর কারোই নাই। কি কথা বলেন না যুবক? কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে? এই জন্য বলছি দুনিয়ার নেতা ঠেতা বাদ দাও, নেতা মানো তো আমার নবীকে মানো। বলেন আজকে স্লোগান শিখাই দিয়ে যায়, পারবেন? তোমার নেতা আমার নেতা। আওয়াজ হয় না, নোয়াখালী মানুষের আওয়াজ এরকম না, আরো জোরে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। ওই পিছনের উপরে যারা বইছে না, হেরা কথা কয় না, আমি দেখতেছি টাকা। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, নাকি কার আওয়াজ কতটুকু জোর আছে? দেন কাশি দেন। কষ্ট হইতেছে না তো? চলবে আর কিছুক্ষণ। আমার যেই তারিখে দাওয়াত দিচ্ছেন আমি সেই তারিখে ছাইরা দেবো ইনশাআল্লাহ, দেরি করবো না, তারিখ পরিবর্তন করবো না ইনশাআল্লাহ। 9 তারিখে দাওয়াত দিয়ে 10 তারিখের ওয়াজ আমি করব না ইনশাআল্লাহ, ভয় পাবেন না। অনেকে চিন্তা করতেছে হুজুর বুঝি মাইক পাইলে মাইক ছাড়ে না, জীবনে পাইছে একবারই নিরিবিলি বসেন। কাশি দিছেন তো? কাশি দিছেন? 2 হাত টান টান করে উঁচা করেন, 2 হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। আচ্ছা, তুলছে সবাই হাতগুলো মুঠ করেন, মুঠ করেন, মুঠ করেন, একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, ডান ঝাঁকি। দেখেন জাকির চোর আবার আরেকজনের নাক ফাটায় দিয়েন না, দিছেন তো?
এবার কণ্ঠের মুরব্বী গতির দিকে তাকায় না, হেরা মুরব্বী না তুললে তো অসুস্থও থাকতে পারে, এগুলোর দিকে তাকায় না। আপনারা হাত তুলেন মাশাআল্লাহ। হ্যাঁ, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি ইনশাআল্লাহ? ওই যে একটা যুবক দেখতাছি আমি, তাকায় হাত তুলে নাই, কি হয়েছে এর হাতের সমস্যাটা কি? এর হাতে হাত নাই? আর এত ভালো ভালো মুরব্বীরা হাত তুলছে, রে হাত তুলে না। চিন্তা করছেন? অলস, জাতীয় অলস ফেডারেশনের সদস্য বেটা। বুঝছেন তো? এবার কণ্ঠের পুরোটা আওয়াজ দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি ইনশাআল্লাহ? নারে তাকবীর! গাড়ি ভাড়া কিন্তু পোষায় নাই এখনো, আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর! দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে, নিচে দিয়ে না, উঁচা করে। নারে তাকবীর! নারে তাকবীর! তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, জোরে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। ঠিক আছে তো? স্লোগান নিয়ে ময়দানে নামো, দেখবো কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক না? ঠিক না? ঠিক না? গোলামের কাজ কি? আমি এই কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি। গোলামের কাজ কি? আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মেনে নেওয়া। কয়টা হুকুম? কয়টা হুকুম? 8-10টা মানলাম, বাকিটা না মানলেও চলবে। তাইলে গোলামের কাজ হলো সবগুলো হুকুম মেনে নিতে হবে। তার মানে কোরআনের যতগুলো আয়াত আছে, যতগুলো বিধান আছে, নবীজির সুন্নাহর যতগুলো পদ্ধতি আছে, সব মেনে নেওয়ার নাম হলো, বলে সবগুলো মেনে নেওয়ার নাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো 1 নম্বর কথা। গোলামের নিজস্ব কোনো অস্তিত্ব থাকতে পারে না, নিজস্ব কোনো চিন্তা থাকতে পারে না। গোলাম কার কথায় চলবে? চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলো। আর 2য় নম্বর সবক, এটা খুব অল্প সময় বলে শেষ করছি। 2য় নম্বর সবক হলো গোলামের অহংকার থাকতে পারে না, গোলামের থাকতে হবে নিরহংকার। এই যুবক, প্লিজ সিট ডাউন। তোমার মোবাইল যতটুকু জরুরি, এর চেয়ে ওয়াজ অনেক বেশি জরুরি। 10-15 মিনিটে তোমার ক্ষতি হবে না, মেসেজ পাঠায় দাও, হুজুর আমাকে ধরে রাখছে। গতকালকে এক মাহফিলে এমন একটা পাইছি, এর বন্ধু ফোন দিছি যাওয়া লাগবে। আমি বললাম সাবধান, যেই বন্ধু ওয়াজের প্যান্ডেল থেকে বের করে নিয়ে যায় সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। আল্লাহ 1 নম্বর সবক, গোলামি করব কার? এই কথাটা চিরজীবন মাথায় ঢুকছে তো? আল্লাহর বিধান ছাড়া কদম নড়বে না সব জায়গায়। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত সৌরত, লিবাস পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, কাজকর্ম, রাজনীতি, সব হবে কার হুকুমে? সব হবে নবীর তরিকায়, আল্লাহর হুকুমে। ঠিক না ঠিক বলো? 2য় নম্বর সবক, গোলামের অহংকার থাকতে পারে না। গোলামের অহংকার থাকতে পারে না। গোলাম থাকবে বিনয়ী, গোলাম থাকবে নম্র।
কারণ অহংকার তো তারই সাজে যার কোনো ফিনিশ নাই, যে কোনো দিন ধ্বংস হবে না, বান্দা ধ্বংস হয়ে যাবে। রব্বি কারীম বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা ধ্বংস হয়ে যাব, আমারে হাত ধ্বংস হয়ে যাবে, আমারে পা ধ্বংস হয়ে যাবে, আমার চোখ ধ্বংস হয়ে যাবে, আমার কলিজা ধ্বংস হয়ে যাবে, আমার মাথা ধ্বংস হয়ে যাবে, আমার নাক ধ্বংস হয়ে যাবে, আমার কান ধ্বংস হয়ে যাবে, আমি নিজেই ধ্বংস হয়ে যাব। যে জিনিস থাকবে না সেই জিনিসের কোনো অহংকার থাকতে পারে না, সেই জিনিস বিনয়ী থাকবে। এজন্য রব্বি কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, আল কিবরিয়াউ রিদাই, পয়গম্বর বলেন অহংকার হলো আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না, ধ্বংস হয়ে যাইবা। যদি মেম্বার হও তাইলে অহংকার করা যাবে না, চেয়ারম্যান হইলেও কথা কর না কেন? আমি যদি মনে করি আমি তো বিশাল একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেছি গা, আল্লাহ কবে তোরে মাটির লগে মিলাই দিতে তক্তা বানাইতে সময় লাগবে না? কথা বলি, যদি মনে করি এমপি হয়ে গেছি অহংকার করা যাবে, বলে না তখনও অহংকার করা যাবে না। মন্ত্রী হয়ে গেলা তখনও অহংকার করা যাবে না। বড় বক্তা হয়ে গেছো অহংকার করা যাবে না। শিল্পপতি হয়ে গেছো অহংকার করা যাবে না। প্রেসিডেন্ট হয়ে গেছো অহংকার করা যাবে না। আরে ভাই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের থেকে তো বড় বাদশাহ নাই? হ্যাঁ, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন পয়গম্বর সুলাইমান। গোটা পৃথিবী শাসন করেছেন, এমন বাদশাহ ছিলেন 4 জন। এই কথা বলি শেষ করে দেব, 8-10 মিনিট আছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঘড়িতেই মিল আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজের লাগে টাইমে মিল গেছে গা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। বলেন গোটা পৃথিবীর বাদশাহ কয়জন? এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিলেন বাদশা ইস্কান্দার বা সিকান্দার, কোরআন থেকে যুলকারনাইন বলেছে। আরেকজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাকের পয়গম্বর। কত বড় বাদশা ছিলেন, তার মতো বড় বাদশা গোটা দুনিয়াতে কোনোদিন ছিল না, হবেও না কোনোদিন। কত বড় বাদশা, জিনদের বাদশা ছিলেন, মানবদের বাদশা ছিলেন, পশু প্রাণীর বাদশা ছিলেন। পানিও তার কথায় চলতো, পশুদের ভাষাও তিনি বুঝতেন। শুধু তাই নয়, তার একটা সিংহাসন ছিল। এই সিংহাসনটা ফুয়েল ছাড়া, ইঞ্জিন ছাড়া, পাইলট ছাড়া, চাবি ছাড়া, বিসমিল্লাহর মাধ্যমে আকাশে উড়ত। সিংহাসনটা কত বড় শুধু ছোট্ট করে বলে দিয়ে যায়। এক সাইডে শুধু ডান দিকে ছিল 70,000 চেয়ার, বাম দিকে আরো 70,000 চেয়ার। ডান দিকের এই চেয়ারে মানুষদের প্রতিনিধিরা বসতো, বাম সাইডের চেয়ারে জিনদের প্রতিনিধিরা বসতো। সামনের দিকে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসতো। পেছনে আরো 70,000 চেয়ার, এখানে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। বলেন তো তাইলে টোটাল কত চেয়ার হলো? 2,80,000 চেয়ার। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হইল না। আহারে নোয়াখালীর মানুষরে সুবহানাল্লাহ কইতে পারলেন না, জোরে বলেন। আপনারা কি মনে করেছেন এগুলো সব আরএফএল কোম্পানির 500 টাকার প্লাস্টিকের চেয়ার? হ্যাঁ, সব মন্ত্রীদের চেয়ার, বিশাল সিংহাসনওয়ালা। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর মধ্যে বসতেন পুরোটা নিয়া যখন জমিন থেকে আকাশে উড়ার দরকার হতো, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তো জমিন থেকে আকাশে উড়া শুরু হয়ে যেত। যদি আরো উপরে উড়ার দরকার হতো তো আল্লাহু আকবার বলতেন, উপরে ওঠা শুরু হয়ে যেত। যদি জমিনে ল্যান্ড করার দরকার হতো তো সুবহানাল্লাহ, যেই জমিনকে টার্গেট করে বলতে সেই জমিনে অটো কুদরতের মাধ্যমে ল্যান্ড হয়ে যেত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই বিশাল সিংহাসন, এই সিংহাসনে যখন আকাশ দিয়ে উড়ে যেত তো
তখন নিচের থেকে মানুষগুলো তাকায়া তাকায়া কেউ তো আল্লাহু আকবার বলে চিৎকার করত, কেউ তো সুবহানাল্লাহ বলে চিৎকার করত, আশ্চর্য হয়ে যাইত। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল সিংহাসনে বসে বসে মাথা উঁচু করে বসতেন না, বুকটা টান করে বসতেন না, বরং নিচু হইয়া চেয়ারের একটা কিনারায় অত্যন্ত তাওয়াজু আর বিনয়ের সাথে বসে থাকতে। আমাগণ নেতারা তো মাশাআল্লাহ এই যখন নির্বাচন সামনে আসছে না, গাড়ি কিনছে যেটার ছাদ খোলা। আপনাদের এলাকায় নাই মনে হয়? মাশাআল্লাহ। হ্যাঁ, শোনার আগে আগে হেমনে করে আপনারা খারাইছি আমি। কথা বলেন বাবা, আমি হারাম বলতেছি না, এটা জায়েজ আছে। আপনি নির্বাচনে দাঁড়াইতে গিয়ে করেন, এটা অসুবিধা নেই। আমিও কোনোদিন এমনি করে এমপি ইলেকশন করে আমিও এমনি খারাপ আর কি, এটা আলাদা কথা। কিন্তু আমার কথা হলো এটা দাঁড়ানোর জন্য যেন অহংকার তৈরি না হয়। আমি একটা নেতা আর কি, অহংকার যেন তৈরি না হয়, মাথা যেন উঁচু না হয়। সাবধান, তোমাকে এলাকার বাসীর সাথে পরিচিত করানোর জন্য ঘুরো, ঠিক আছে, কিন্তু যদি তোমার মনের মধ্যে ভাবটা তৈরি হয়ে যায় আমি একটা নেতা হয়ে গেলাম আর কি, হামকে বড় মেয়া আমার চেয়ার বড় কেউ নাই, আল্লাহ বলে তোরে একটা আছাড় দিয়ে জমিনের সাথে মিশাই দিলে টাইম লাগবে না। দেখো নাই জিনিয়ার ছিল, উনি একবার ক্ষমতায় পাইয়া আরে বাবা দেখে ক্ষমতায় বিশাল মজা, আবার দ্বিতীয়বারেও ঢুকছে, ঢুকে দেখে আরো মজা, আবার তৃতীয়বারে বসছে, মাশাআল্লাহ বসে থাকে মজাই আর মজা। এটা তো বিশাল টাকা পয়সা খাওয়া যায়, দেশের টাকা পাচার করে বিদেশ পাচার করা যায়, টাকা পয়সার অভাব নাই। এবার আর লোক সামলাইতে পারে নাই, 24-এর নির্বাচনে কয় কাউরে লাগবে না, ডিসিরা খালি আম করে ঘোষণা দিয়ে এমপি বানায় দিব। আল্লাহ কয় ক্ষমতা নিয়ে দেখি না কয়দিন টিকে থাকতে পারো। অল্প দিন পরেই ছাত্ররা নেমে গেল, দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া মার বালি পাড়ানো লাগলো। কি ঠিক না? বুঝে নাই মনে হয় কার কথা কইছি। মুরব্বীরা মনে করছে এখনো এরশাদ চাচাই আছে। আরে না, এই চাচাই গেছে গা, এরপর আর 2-3 মহিলার শাসন গেছে, এখন ইউনুস কাকায় আছে। আল্লাহ, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্ষমতাধর বাদশা। জিনরাও তার কথা, জিনদের মুআজিজা কেমন ছিল জানেন? কথা লম্বা হয়ে যায়, সময় বলার সময় খুব কম। আরে না, আপনারা 2-4 জন বলেন বলেন করেন, ওদিকে ফজরের নামাজের টাইম হয়ে যাইতেছে মিয়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের দিকে তাকাইতেন, মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত, আর চেহারা রূপ থাকতো আলাদা। চোখ তার দিকে তাকাইলে মনে হয় যেন আগুন বের হচ্ছে। জিনরা এমন অবস্থা দেখলে নড়াচড়াই করতো না, সোজা হয়ে দাঁড়ায় থাকতো। মুআজিজা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের, পাখির ভাষা বুঝতো। একবার যাইতেছে গা, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার কিতাবে, একবার যাইতেছে হাইটা, তাকায় দেখে একটা চড়ুই পাখি, একটা মাইয়া আর একটা বেড়া, 2 পাখি মিল্লা গল্প করতেছে। বলমুনি এটা বেটা চড়ুই পাখি মেয়ে চড়ুই পাখিরে কয়, তুই অন্য কারো লগে প্রেম টেম করিস না, তোমরা যেমন করে কও আর কি জোয়ান্নাডি ফেসবুকে যেমনে কও আর কি মেসেঞ্জারে, আমার লগে প্রেম কর, আমার লগে প্রেম করলে লাভ আছে কি? লাভ হলো বাইতুল মাকদিসের যে সাদা গম্বুজ আছে, গম্বুজের নিচে একটা ছোট্ট জায়গা আছে, এখানে তোর একটা বাসা বানায় দিব। কে কয়? কার আওয়াজ করতেছে? কে কয়? বেটা চড়ুই পাখিটা মেয়ে চড়ুই পাখিরে কয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে আসা কয়, কুল্লু নাকিহিন কাযাব। আরে যেগুলো বিয়ার পাত্রটি আছে এটি সব মিথ্যাবাদী। আমাদের দেশের দেখবেন বিয়ার পাত্র মাশাআল্লাহ ঘটকরে এমন কথা শিখায় দেয়, আরে মিয়া পোলা তো হাজারে একটা, লাখে একটা, এমন পোলা পাওয়াই যাবে না। এই কথা কন না কেন? অথচ পোলার দিকে তাকায় দেখি, ওমা তাকাইছে লক্ষ্মীপুরের দিকে, দেখায় আসল ভাই জোরে কর না। আর যদি মাশাআল্লাহ সরকারি চাকরি করে তাহলে তো পোলা মানে স্বর্ণের হরিণ।
বেতন পায় কত পায় 8,000 টাকা। 8,000 টাকা পাইলে হবে কি? উপর ইনকাম ভালো আছে, উপর ইনকাম বুঝেন নাই। এই জন্য মিথ্যার কোনো আশ্রয় নিয়ে বিয়ে করবা না। যুবকদেরকে বলে, এই যুবক, মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে করবা না। আর মেয়ের বাবাদেরকে বলবো, একেবারে মেকআপ টেকআপ লাগায়া 1/2 কেজি আটা মাইখা 2 ইঞ্চি মোটা বানায়া এরপরে ছেলেদের সামনে হাজির করে দেন না। এটা খুব মন মতো হয়েছে। তবে তগরে কয়ে যায়, এই জোয়ান নেটে যেগুলো আসুস তগরে কয়ে যায়, রাস্তা একটা দেখলেই পাগল হবি না। নবীজির হাদিস শোনা যায়, নবীজির হাদিস শোনে নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। সময় কম, কেমনে কই কথা কত আমার, হ্যাঁ কয়টা? 4টা গুণ দেখে সাধারণত নবী বলেন মেয়েকে বিয়ে করা হয়। এর মধ্যে হয়তো সৌন্দর্য দেখে, নয়তো তার বংশ দেখে, নয়তো তার সম্পদ দেখে। নবী বলেন আরেকটা আছে, সেটা হলো ধার্মিকতা দেখে। পয়গম্বর বলেন এই 3টা যদি একটু কম পাও, খুব একটা ভালো বংশের মেয়ে না, খুব নামি দামি বংশ না, টাকা পয়সাও খুব নাই, সুন্দরীও খুব না, কিন্তু মেয়েটার মধ্যে কি আছে? বলেন বলেন কি আছে? এটার নামই শোনো নাই, দিন আছে, দিন আছে, বলো। নবী বলেন এমন একটা মেয়েকে তোমার বিবি বানাইয়া ঘরে নিয়ে আসো, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর এটা না বানাইয়া মেসেঞ্জারে টিকটক করে এমন একজন টকটিকওয়ালা আনাইয়া ঘরে ঢুকাইবা, নবী বলেন তারিবাত ইয়াদা, তোর দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আজকের যেহেতু অবিবাহিত সংখ্যা বেশি দেখতেছি, আপনারা আবার কই না, এই জন্য এগরে শুনে যাইতেছি। আল্লাহ জাতিকে হেফাজত করে, বলেন আমিন। অবৈধ সম্পর্ক থেকে যুবকদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, এত বিশাল বড় বাদশা, কিন্তু নিজের সিংহাসনের মধ্যে যখন বসতেন এমনি কইরা হাতটারে উঁচা কইরা না, নিচে হইয়া আলাদা করে তাওয়াজু বিনয়ের সাথে বসতেন। মন্ত্রী একজন এসে ডাক দিয়েছেন, পয়গম্বর কেন আপনি আপনার মাথাটা উঁচু করে বসেন না, কেন আপনি সিনাটা টান করে বসেন না, এত বিনয়ী হয়ে কেন বসেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছেন, বিশাল সিংহাসনে বাতাসের সাথে চলার শক্তি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমাকে এই তাওয়াজু আর বিনয়ী একটা ছোট্ট পিপিলিকা আমাকে শিক্ষা দিয়েছে। কে শিখাইছে? কে শিখাইছে? পিপিলিকা শিখাইছে। এই জন্য তুমি যত বড় হও, ছোটদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে বাবা। কেমনে শিখাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকার কথা কোরআনেও আছে। এই পিপিলিকার সাথে একবার কথা বলতে গিয়ে আমার খুব পছন্দ হলো পিপিলিকার কথা। আমি খুশি হইয়া জিজ্ঞাসা করলাম, আইয়ুহান নামলা, এই পিপড়া, সালমা শিতে কি চাইবি তুই আমার কাছে চা না, আমি দিয়ে দেব। তো পিপিলিকায় কয়, চাইয়া লাভ নাই, আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো শক্তি আপনার নাই। কি কয়? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আনাল মালিক, আমি তো বাদশা, দিব না মানে দিতে পারবো। আপনাদের এলাকায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন সরকারের প্রধান হিসেবে বলে কি কি চাইবেন চান, আমি দেওয়ার জন্য তৈরি আছি, এরকম একটা 5-6 বছরের বাচ্চা যদি দাঁড়ায় কয় পারবেন না দিতে, দরকার নাই, খালি খালি এত সাহস দেখেন, হ্যাঁ ধাক্কা খাবে না শরীরে একটু? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন পিপড়ায় কয় দিতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আনাল মালিক, আমি তো বাদশা, কেন দিতে পারবো না? দেখে বললেন, আমার কাছে চা কি চাইবি বল না। কয়েকবার পিপড়ায় বলে, না আপনার কাছে চাইয়া লাভ নাই, দিতে পারবেন না, দিতে পারবেন না, আপনার কাছে চাইয়া লাভ নাই। বলে আমার কাছে চা না, আমি দেওয়ার জন্য তৈয়ার। তখন পিঁপড়ায় চাইতে আরম্ভ করেছে, আইয়ুহাল মালিক, ও বাদশা, যদি আমারে কিছু দিতে হয়, জিদ ফি হায়াতি, আমার হায়াতটা বাড়ায়া দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়া অজান্তে যেন পানি টপ টপ করে করে বের হয়, চোখ দিয়ে পানি বানাইতেছে আর বলে, পিঁপড়া রে,
দুনিয়ার বাদশা আমি হতে পারি, কিন্তু তোর হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। তোরে এটা দিতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। বলেন তো হায়াতের মালিককে? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। এ বাবা, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব কেউ জানি না, জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, গোলাম রে, কোন জমিনে মরবি এটা তুই জানো না, কখন মরবি তুই জানো না, আমি আল্লাহ তাআলা জানি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে, কণ্ঠটা নরম হয়ে গেল, ডেকে বলে, পিঁপড়া রে, এটা আমি দিতে পারবো না, হায়াত বাড়ায় দেওয়া আমার দ্বারা সম্ভব না। আর একটা চা না, কি চাবি আমার কাছে দেওয়ার জন্য তৈয়ার?